শুধুমাত্র এই ৬টি ভুলের কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রচুর ফর্ম বাতিল করা হলো। হ্যাঁ বন্ধুরা, লক্ষ লক্ষ মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নির্দিষ্ট বিডিও অফিস, নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, পাশাপাশি পৌরসভা অফিসে কিন্তু জমা করেছেন। তবে দেখুন, এখনো পর্যন্ত প্রচুর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢোকেনি, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ইতিমধ্যেই আমি বিডিও অফিসে গিয়েছিলাম আজকে, এবং বিডিও অফিসে যাওয়ার পর সেখান থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেলাম। তো আমার মনে হলো এই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই, কারণ এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রচুর পরিমাণে মহিলারা ফর্ম ফিল আপ করেছেন, এবং ফর্ম ফিল আপ করার পর আপনারা হয়তো অপেক্ষায় বসে আছেন যে এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাহলে ঠিক কবে নাগাদ ঢুকবে, এই টেনশন তো আপনার রয়েছে। দেখুন, ইতিমধ্যেই বিডিও অফিস থেকে যে আপডেটটা পেলাম সেখানে পরিষ্কারভাবে কয়েকটি জিনিস লক্ষ্য করতে পারলাম। যে সমস্ত মহিলাদের ফর্ম বাতিল করা হয়েছে, কি কি কারণে ফর্ম বাতিল করা হয়েছে, সেই কারণগুলো কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পারলাম, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, তাহলে একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোন 6টি ভুলের কারণে প্রচুর পরিমাণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের ফর্ম বাতিল করা হচ্ছে। তো একটু মনোযোগ সহকারে দেখবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্মটি রয়েছে, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা যারা অনলাইনেও ফর্ম ফিল আপ করেছেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন। আমি ফর্মটি আর অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি না, তবে এই ফর্মের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, যেগুলো আপনারা যদি ভুল করে থাকেন তাহলে আপনারা পুনরায় আবেদন করতে পারেন অনলাইনে। সেক্ষেত্রে আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না, এবং আপনার ফর্মটি যদি রিজেক্ট হয়ে যায় আপনারা পুনরায় কিন্তু সেটি আবেদন করতে পারেন। তো দেখুন কোন কোন কারণে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হেড অফ দ্য ফ্যামিলি। দেখুন, হেড অফ দ্য ফ্যামিলির জায়গায় প্রচুর পরিমাণে মহিলারা তাদের যে ফর্ম, সেই ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে মহিলার ফর্ম বাতিল হয়ে যাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির ভুল ইনফরমেশন, অর্থাৎ ভুল ইনফরমেশন দেওয়ার কারণে। ধরুন আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই। ধরুন আপনি সদ্য বিবাহিত হয়ে বা আপনি বিবাহ সূত্রে আপনার হাজব্যান্ডের বাড়িতে এসেছেন, এবং এই মুহূর্তে আপনার হাজব্যান্ড বাড়ির গার্জিয়ান নয়, আপনার শ্বশুর বাড়ির গার্জিয়ান, বা যদি শ্বশুর না থাকে শাশুড়ি বাড়ির গার্জিয়ান। সেক্ষেত্রে দেখুন, আপনি যদি একই পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকেন, দেখুন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একটি পরিবারে একটি মাত্র ফর্ম আপনারা নেবেন। সেই পরিবারে যদি আপনার ননদ থাকে, আপনার শাশুড়ি থাকে, আপনার যদি যা থাকে, প্রত্যেকেই আপনি কিন্তু সেটাকে অ্যাড করতে পারেন, কারণ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কয়েকটি সদস্য সংখ্যা রয়েছে, সেখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, এবং তারা যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে। কিন্তু দেখুন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলিতে আপনি আপনার শ্বশুরের নাম না দিয়ে, বা শ্বশুর না থাকলে শাশুড়ির নাম না দিয়ে, অনেকেই কী করছেন, নিজের হাজব্যান্ডের নাম দিয়ে দিচ্ছেন, এবং একই হাঁড়িতে আপনারা খাচ্ছেন, একই পরিবারে খাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা হাজব্যান্ডের নাম দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু সমস্যায় আপনাদের পড়তে হচ্ছে, এবং এই প্রকল্পের জন্য আপনারা কিন্তু বাতিলও হতে পারেন। এই আপডেটটা কিন্তু আমি পেয়েছি। তো এই যে হেড অফ দ্য ফ্যামিলি, সেটা কিন্তু নির্বাচন যদি আপনারা সঠিকভাবে করে থাকেন, আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা অপেক্ষা করবেন, কিছুদিনের মধ্যেই আপনার ফর্মটি ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে এই প্রকল্পে 3000 টাকা পাবেন। কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে যদি আপনি কোনো রকম ভুল করে থাকেন, সেক্ষেত্রে যখন দেখুন আপনি হয়তো 2-3 মাস পেতেই পারেন টাকা, পরবর্তীতে যখন আপনার ইনকোয়ারি আসবে বাড়িতে, তখন কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। আসছি পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে এই যে দেখুন এখানে যোগাযোগ নাম্বার। এখানে বলেছে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার যে যোগাযোগ নাম্বার আপনারা দেবেন, সেই প্রধানের, অর্থাৎ পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলির আধার সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু দিতে বলেছে।
রয়েছে। দেখুন, আপনি যদি আপনার শ্বশুরকে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়ে থাকেন বা শাশুড়িকে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়ে থাকেন এবং নাম্বারটি, ফোন নাম্বারটি যদি আপনার দিয়ে থাকেন, আপনার শ্বশুর শাশুড়ির যে নাম্বারটির মধ্যে আধার লিঙ্ক রয়েছে সেটি যদি আপনারা না দিয়ে আপনার নামটি দিয়ে থাকেন, আপনার ফোন নাম্বারটি দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো বুঝতেই পারলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো করে, যারা ফর্ম জমা দিয়েছেন তারা তো দিয়েছেন, যারা জমা দেননি এই জায়গাগুলো আপনাদের কিন্তু ভালো করে নজর কিন্তু দিতে হবে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটি জানেন? সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে। এখানে পরিষ্কার বলেছে পরিবারের প্রধান বা পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে বলেছে। দেখুন, প্রাপ্তবয়স্ক বলেছে, সেক্ষেত্রে যদি 18 বছরের নিচে আপনার বাড়ির কোনো সদস্য থাকে, তার যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে এখানে কিন্তু দিলে চলবে না। প্রাপ্তবয়স্ক যেগুলো রয়েছে তাদেরই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের কথা এখানে বলেছে। আপনার বাড়িতে 18 বছরের ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি থাকে, ধরুন আপনার সেই যা থাকতে পারে বা আপনার ছেলেও যদি থাকতে পারে, সে আপনার মেয়েও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির জায়গায় হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক নাম, অর্থাৎ আপনার যদি এসবিআই হয়ে থাকে আপনি শর্ট ফর্মে এসবিআই লিখতে পারেন, পিএনবি হয়ে থাকলে পিএনবি লিখতে পারেন, এইচডিএফসি ব্যাংক হলে যে কোনো ব্যাংক, আপনি এখানে যেটাই ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং মনে করে আপনাদের আইএফএসসি কোড কিন্তু বসাতে হবে। এভাবে আপনারা হেড অফ দ্য ফ্যামিলি সদস্য নাম্বার 1, 2, 3 এভাবে 4, 5 করে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু বসাতে পারবেন। তো এই জায়গাটি আপনারা ভুল করবেন না। এই জায়গাতে দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে বা আইএফএসসি কোড দিতে অনেকেই ভুল করছেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, কেননা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই তো টাকাটি ট্রান্সফার করা হবে। যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ভুল করে দেন তাহলে আপনার ফর্মটি রিজেক্ট কিন্তু একদম 100% করে দেওয়া হবে। আচ্ছা, আরেকটি জিনিস আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। দেখুন, এই জায়গাতে অনেকেই কিন্তু ভাবছে বা এই জায়গাতে অনেকেই ভয় পাচ্ছে, বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনার সত্যি বাড়িতে আপনার যে বাড়িটা রয়েছে সেখানে 3টির বেশি পাকা ঘর থাকে, হ্যাঁ আপনি হ্যাঁ করে দেবেন, সেক্ষেত্রে আশা করি কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু দেখুন, আপনার হয়তো ভেরিফিকেশন হয়ে যাবে, আপনি না করে দিলে হয়তো আপনার ভেরিফিকেশন হয়ে গেল, যখন বাড়িতে ইনকোয়ারি আসবে, ইনকোয়ারি এসে দেখবে আপনার 3টে ঘর রয়েছে পাকা, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট করে দেওয়া হতে পারে এবং পরবর্তীতে আপনারা অন্নপূর্ণা ফান্ডের টাকা নাও পেতে পারেন। আচ্ছা, আরেকটি রয়েছে, সেটি হচ্ছে পারিবারিক জমির মালিকানা। দেখুন, আপনার বাড়ির প্রধানের হয়তো জমির মালিক থাকতেই পারে বা আপনার হাজব্যান্ডও জমির মালিক থাকতে পারে। যদি জমির মালিক থাকে বা রেজিস্ট্রি জমি থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা হ্যাঁ করে দেবেন, যদি না থাকে না করে দেবেন। কিন্তু যদি আপনারা ভুল করেও না করে দেন, আপনার জমি রয়েছে রেজিস্ট্রি জমি, আপনার পরিবারের আপনার হেডের রয়েছে বা আপনার হাজব্যান্ডের রয়েছে বা আপনারই রয়েছে, সেক্ষেত্রে আপনি না করে দিলেন, সেক্ষেত্রে ইনকোয়ারি আসলে আপনার কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না, রিজেক্ট করে কিন্তু দেওয়া হবে। যদি আপনারা হ্যাঁ করে দেন, এখানে দেখুন জমির মোট যে পরিমাণ, সেই শতকের পরিমাণ অবশ্যই আপনাদের কিন্তু লিখে নিতে হবে, সে অবশ্যই কিন্তু আপনারা লিখে দেবেন। তো এই জায়গাটি কিন্তু অনেকেই ভুল করছে, এই দুটি জায়গাতে অনেকে না করে কিন্তু দিচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে দেখুন, আপনার পরিবারের কেউ যদি আয়কর দিয়ে থাকে আপনি কিন্তু না করবেন না, অবশ্যই কিন্তু এখানে হ্যাঁ করে দিতে হবে। এবং যদি প্যান কার্ড থাকে সেগুলো তো আপনাদের লিখতেই হবে। এই জায়গাগুলো আপনাদের কিন্তু অবশ্যই একটু মনে করে কিন্তু ভালো করে বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আচ্ছা, এখানে আরেকটি জিনিস আমি দেখেছি, এখানে যে দেখুন এই যে ফোন ভেরিফিকেশন করা হচ্ছে অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পের জন্য, সেখানে কিন্তু আপনার পরিবারের যে মেন রয়েছে, প্রধান রয়েছে, তাদের এখানে বার্ষিক যে আয়, সেই আয় কত টাকা রয়েছে সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। এখানে কিন্তু আপনারা কোনো কিছু গোপন না করে যেটা বার্ষিক আয় সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে এবং তারপরেও যদি আপনারা ফর্ম জমা দিয়ে থাকেন, অনেক মহিলারা এসআইআর এর নাম ডিলিট হয়েছে তারপরেও তারা কি করেছে, ফর্ম জমা দিয়েছে, তারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেনি। এখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে, যারা সিএএ তে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেই ছাড় রয়েছে। এখানে কিন্তু অপশন দিয়েছে, যদি আপনি সিএতে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই তার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা এগুলো দিতে হবে। যদি আপনার এসআইআর থেকে নাম ডিলিট হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি আপনার অ্যাপিল নাম্বার থাকে, ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন, তারও কিন্তু অ্যাপিল আইডি এখানে দিতে কিন্তু বলা হয়েছে। তো এই জায়গাতে কিন্তু অনেকেই ভুল করছে।
করছে, সেটা কিন্তু ভুল করবেন না। এই ভুলের কারণে অনেকের নাম ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন বলেছে আরেকটি অপশন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে? যদি পেয়ে থাকেন, পরিবারের হেড যে প্রধান রয়েছে সে যদি পেয়ে থাকে, সে বয়স্ক ভাতা পেতেই পারে, বার্ধক্য ভাতা যেটি সেটা পেতেই পারে, বা আপনার যদি শাশুড়ি থাকে সেক্ষেত্রে যদি সে বিধবা ভাতা পেয়ে থাকে বা বার্ধক্য ভাতা পেয়ে থাকে, বা অন্নপূর্ণা যেটি আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও যদি টাকা পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের হ্যাঁ করে দিয়ে এবং প্রকল্পের নামটা কিন্তু লিখতে হবে। অনেকেই কি করছে যে না এখানে না করে দিচ্ছে বা প্রকল্পের নাম লিখছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। যখন দেখবে যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিন্তু আপনি না করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। বিডিও অফিসে যখন আমি গেলাম তখনই আমি দেখলাম, এই জিনিসগুলো লক্ষ্য করেছি আমি, সেখানে যে আধিকারিকরা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা আমাকে স্পষ্টভাবে বলল যে ফর্মের মধ্যে বেশ কিছু ভুলের কারণে তাদের নাম রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবং দেখুন আবারও ফোন ভেরিফিকেশনের মাধ্যমেও তাদেরকে কোশ্চেন করে সেগুলো কিন্তু ঠিকও করা হচ্ছে। তো যদি আপনি এই জিনিসগুলো ঠিকঠাক দিয়ে থাকেন, ফর্ম যদি আপনি ফিল আপ যদি ভালোভাবে করে থাকেন, আশা করি আপনার কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের আর নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করার দরকার নেই। অনেকেই বলছেন অফলাইনে ফর্ম ফিল আপ করলে অনলাইনেও ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এটা কিন্তু নয়। অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, হয়তো আপনার প্রসেসিং বা ডেটা এন্ট্রি করতে দেরি হচ্ছে, সেগুলো হয়ে গেলে অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।